অনেকের রিকোয়েস্টে আজকে একটা ভিডিও বানাতে চলেছি, তবে একটাই রিকোয়েস্ট প্রথম থেকেই করছি যে ভিডিওটি কেউ স্কিপ করো না, টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না, ফুল ওয়াচ করো তাহলে বুঝতে পারবে। যে রিকোয়েস্ট করেছিল যে লাইফে অটো অ্যাড কীভাবে সেট করে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি যে লাইভ কিভাবে করে প্লাস অটো অ্যাড কীভাবে সেট করে, দুটোভাবেই দেখাবো। অবশ্যই স্ক্রিনের দিকে খেয়াল করো। এই যে দেখতে পাচ্ছ আমার ফোনের দিকে খেয়াল করো, এই ইউটিউব খুলে নিলাম, বুঝেছো? ইউটিউব অ্যাপে চলে গেলাম। এই যে প্লাস চিহ্ন, সবাই তো যেভাবে লাইভ করো, এই যে দেখো লাইভটা শুরু করার আগে এই যে চলে এসছে, দেখো এই পেন আইকনে ক্লিক করলাম। এই পেন আইকনে ক্লিক করে এই আপলোড থাম্বনেলে ক্লিক করলাম। থাম্বনেলে ক্লিক করার পর কিছু একটা ধরো ছবি দেবো। দেখো আমার গ্যালারিতে দেখাচ্ছি, গ্যালারি থেকেই আমি একটা ছবি নিয়ে সেট করব, বুঝেছো? তোমাদের দেখাবো, আর আমিও দুপুরে লাইভ করি, তাহলে ওই ছবিটাও দিয়ে দেবো। তাই একটা ছবি আমি চুজ করে নিলাম, বুঝেছো? দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, নেটের সমস্যার জন্য হলো না, আমাকে আবার একবার করতে হচ্ছে। ঠিক আছে, একটা ছবি নিয়ে আমি সেট করব। এই যে একটা ছবি, যে যেমনভাবে রাখতে চাইছো, এই যে আমি ধরো এই অবস্থাতে রাখতে যাচ্ছি, দিয়ে সেভ করে দিলাম। দেখো নেটে আগের ছবিটা চলে এলো। এবারে আমি ধরো কিছু লিখবো, এখানে লিখলাম যে শুভ দুপুরের আড্ডায় সবাই জয়েন্ট হয়ে যাও। হয়ে গেল। এই যে এই সেম লিখে দিলাম, বুঝেছো? লিখে এটাকে কি করব বলো তো, আমি কপি করে নিলাম। এইবারে এই যে অ্যাড ডেসক্রিপশানে এখানে পেস্ট করে দিলাম। এরপরে এই যে একটা জিনিস স্কিপ করে গেলাম, এখানে দেখো আমার পাবলিক করা আছে, বুঝেছো? এই যে ভিজিবিলিটি অপশানে এই সুজয় ভাই ভিডিওটা বানিয়েছিল, লাইভ করেছে, টোটালি লাইভে ঢুকতে পারিনি। কেন বলো তো, এটা প্রাইভেট করে রেখেছে। আমার পাবলিক আছে, মেম্বারশিপ অনলি। আমার যেহেতু মনি হয়ে গেছে, এটা আনলিস্টেড করা আছে, মানে কেউ আনলিস্টেড করা থাকলে তখন চালু হবে না। আর পাবলিক করা থাকলে, আমার যেহেতু পাবলিক আছে, দেখো পাবলিক করা আছে, তার মানে লাইভ চালু করলে সবাই জয়েন্ট হতে পারবে। প্রাইভেট থাকলে কেউ ঢুকতে পারবে না। এই যে লোকেশান, যে যেখানে কেউ ইন্ডিয়া দিতে পারো, কেউ এশিয়া দিতে পারো, যেটা তোমাদের মনে হবে সেটাই দেবে, বুঝেছো? যে যেখান থেকে বিলং করো, আমি দিলাম এশিয়া। তারপরে এইখানে আরও একটা সুজয় ভাই লাইভে স্পেশালি আমি আজকে দেখেছি, সকালে গুড মর্নিং বলে লাইভ করছে, কিন্তু ওখানে টাইম দেওয়া আছে 12টা, মানে কিছুই ও করেনি, বুঝেছো? এই যে শিডিউল অপশানে দেখো, এই যে শিডিউল অপশানে ক্লিক করতে যেই আমার আজকে দেখাচ্ছি, দেখো জুলাই 29, 2026 12টা, এটাই যে আছে এটাই চালু করে দিয়েছে। তাই সকালে যখন লাইভে ঢুকি, লাইভও চালু করেনি, মানে নোটিফিকেশান আপকামিং হয়ে আছে, কিন্তু গুড মর্নিং টাইম দেওয়া আছে না এই 12টা। এটা কি বলো, এইটাকে আমি টাইম চেঞ্জ করব। আমি কখন করি, আজকে 28 তারিখ, ওকে। এবারে আমি লাইভে টাইম কীভাবে যে সেট করছি, দেখো মানে শিডিউল করে রাখা যায় নিজের সুবিধার জন্য, 2 PM, ওকে। যেহেতু আমি দুপুর 2টোই করব, তাই করে দিলাম। আমার যেহেতু মনি চ্যানেল, এই অ্যাডভান্স সেশন গিয়ে মনিটাইজেশনটা অন করে দিলাম, বুঝতে পারলে? এবারে সব কিছু আমার কমপ্লিট করে দিয়েছি। দেখতে পেলে সবসময় খেয়াল রাখবে এটা যাতে পাবলিক থাকে। আর নেক্সট করলাম, এই যে দেখো অডিয়েন্স আমার সিলেক্ট করা আছে। তারপরে এটাকে কেটে ডাইরেক্ট এই নেক্সট করব, বুঝেছো? নেক্সট করলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা আসতে একটু লেট হয়, বুঝেছো? এটা এলে তবে ডন করব, একটু নেটের সমস্যা। এই যে দেখো চলে এসছে আমার অপশান, ডন আছে, গোলাপ আছে। যেহেতু আমি এখন গো লাইভ করবো না, যার কারণে আমি এটা ডন করব। ডান করে দিলাম। এই যে হয়ে গেল। এবারে এখানে দেখো, এবারে কি বললো, ডাইরেক্ট ইউটিউবে কেটে আমি যাব কোথায়, গুগলে। এই যে দেখো বন্ধুরা, চলে এসেছি ইউটিউব থেকে, ডাইরেক্ট কোথায় এলাম, গুগলে ক্লিক করলাম। গুগলে এসে এই যে লেখা আছে ওয়াইটি স্টুডিও লগইন, দেখো এইটা এখানে লিখে সার্চ করতে হবে, ওয়াইটি স্টুডিও লগইন করলাম। এই যে দেখো দুটো অপশান, আগে এই অপশানে কিন্তু সেট করলে হয়ে যেত, এখন আর ওটাতে হয় না। এই উর্দু ভাষার নতুন দুটো অপশান দিয়েছে, ওটাতে যে কোনো একটাতে করলেই হয়ে যাবে। এই যে ক্লিক করে দিলাম। এই অপশানটা চেঞ্জ হতে কিছুটা সময় লাগবে, ওয়েট করো। এই যে চলে এসছে, দেখতে পাচ্ছ, এই যে
সেভ আর ক্লোজ লেখা আছে, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে তোমাদেরকে এই জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার আইডি দেখতে পাচ্ছ, এটা আমার আইডির লোগোর নিচে যে 2 নম্বর অপশানে আমি ক্লিক করব, 1 2, এই যে দেখো 2 নম্বর অপশানে ক্লিক করলাম, বুঝেছো? ক্লিক করার পরে কি বলো তো, এই যে ভিডিওতেও অ্যাড সেট করা যায়, এটাতে এই শর্ট ভিডিও লাইভ, যেহেতু লাইভে আমি অ্যাড সেট করব সেই কারণে লাইভে ক্লিক করলাম। লাইভে ক্লিক করার পরে এই যে দেখো আপকামিং হয়ে আছে, তোমাদেরকে দেখাই। এগুলো যত আমি লাইভ করেছি সব দেখাচ্ছে, এটা আপকামিং মানে টাইম দিয়ে রেখেছি। এই লাইভটাতে অটো অ্যাড সেট করব, তাই দেখো এইটার উপরে আমি ক্লিক করে দিলাম। করার পরে এই যে দেখো সব চলে এলো, আমি যেখানে ছবি দিয়ে আজকে লাইভটা করব রেখে দিয়েছি। এইবারে এই যে দেখো ডলার সাইন, জুম করে দেখাচ্ছি, দেখো এই যে এস মতো ডলার সাইন আছে, এই ডলার সাইনে ক্লিক করলাম। ডলার সাইনে ক্লিক করলাম, করার পরে এই যে দেখো মুড আছে আর মেনু লেখা আছে, এইখানে ক্লিক করব। করার পরেই দেখো 3টা অপশান দেখাচ্ছে এখানে। শিডিউল, আমি যেহেতু লাইভটাকে শিডিউল করে রেখেছি তাই টাইমটাও দেবো, এই শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করলাম, করার পরে দেখো এই অপশানে ক্লিক করলে এভরি এই 6 মিনিট আছে, 12 মিনিট, 18 মিনিট, তারপরে 24 মিনিট, 30 মিনিট, তুমি যেটাতে করতে পারো। আমি সবসময় অটো এটা সেট করি 6 মিনিট, তাই এই 6 মিনিটের ওপর ক্লিক করলাম। করে এই যে ঘর দেখছো এখানে ক্লিক করলাম। দেওয়ার পরে এই সেভ অপশানে ছোটো করে দেখাচ্ছি, এই যে দেখো এই যে সেভ লেখা আছে, সেভ অপশানে ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে যাবে অটো। তখন 2টোর সময় যখন শুরু করবে অটোমেটিক লাইভে অ্যাড হবে। এইভাবে অটো অ্যাডটা সেট করি। দেখো সেভ করে দিলাম, এখান থেকে চলে যাবে, অটো অ্যাড হয়ে গেল। এবারে চলে যাচ্ছি আবার আমি এই ইউটিউব অ্যাপে। আগে যেমন লাইভটা দেখালাম, দেখো এই যে নোটিফিকেশান দেখেছো, এখন থেকে আমি দুপুর 2টোই করব লাইভে, তাই দেখাচ্ছে আপকামিং হয়ে আছে। এবারে আড়াআড়িভাবে সবাই যেভাবে এই লাইভটা করে, আমিও এইভাবে শুরুর দিক দিয়ে যেটা করলাম তোমাদের দেখালাম, যেটা আড়াআড়িভাবে করে এইভাবে কিভাবে লাইভটা করা যায়। এই যে দেখছো এই যে ফোনের নোটিফিকেশান, দাঁড়াও, এই যে নোটিফিকেশান, এটা যখন করা আছে বলো তো এই লম্বালম্বি লাইভটা হবে। আর অটোয়ের একইভাবে সেট হয়। আড়াআড়ি করতে হলে ফোনের এই যে রোটের অপশানটা, এই রোটের অপশানটা চালু করেই তারপরে তোমাকে লাইভের সমস্ত কিছু সেট করতে হবে, তাহলে হয়ে যাবে। এই আড়াআড়িভাবেই লাইভটা হবে ওই অপশান। আর ফোনের এখানে যে অটো রেটের অপশান আছে, এই যে দেখো ফোনের এই অটো রেটের অপশান, ওটাকেই ক্লিক করতে হবে, করলেই কিন্তু আড়াআড়িভাবে লাইভটা হবে। আর অটো এর সেট একই রকম হবে। তবে ভিডিওটি ফুল ওয়াচ করো, তাহলে বুঝতে পারলে। এইভাবে আমি অটো এর সেট করি, তোমরাও অবশ্যই পারবে। আর ভিডিওটি দেখে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তবে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও।